আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে শুক্রবার সন্ধ্যা থেকে এই যে ব্লগটা স্টার্ট করলাম। সন্ধ্যা নয়, এখন 8টা সাড়ে 8টা বাজতে চললো। তো হাজব্যান্ডের একটা বন্ধু এসেছে দেশ থেকে। হাজব্যান্ড ওকে কিছু আনতে বলেছিল, যে কচু, দেশের কচু নিয়ে এসে দিয়েছে, আর মিষ্টি নিয়ে এসেছে। তো সন্ধ্যাবেলা এসেছে, চা পানি করে দিলাম, খাওয়া দাওয়া করলো, চলে যাচ্ছিলো। তো বললাম যে না, রাত্রে খাওয়া দাওয়া করে তারপর যেও। তো তাই রান্না বসিয়েছি। এই যে এখানে মাছ ভেজে নিচ্ছি, মাছের ঝাল করব। সকালে তরকারিগুলো সব আছে, অল্প অল্প তো হয়ে যাবে। আর চিকেন ছিল না ফ্রিজে, তাই মাছই করছি। চিকেন ছিল না, শুধু মাছ আছে ফ্রিজে, আর ডিম রাখা আছে, তো তাই এগুলোই করছি। তো এই যে এখানে রান্না করছি। তো হাজব্যান্ডও ডিউটি থেকে চলে এসছে, তো যে গল্প করছে ওরা দুজনে। ছাদে গেছে, ছাদে গিয়ে গল্প করছে, আর বাবু তো ঘুমাচ্ছে। আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। তো রান্না করতে করতে আর একটা কাজ করে নিচ্ছি এখানে। তো মশলাগুলো অল্প অল্প ছিল, তো তাই মশলাগুলো প্যাকেট থেকে বের করে ঢেলে নিচ্ছি। তো এখানে হলদির গুঁড়ো আমি ঢেলে নিয়েছি, হলদির গুঁড়োটাও ঢেলে রেখে দিয়েছি। এখানে লঙ্কার গুঁড়োটাও ঢেলে নিচ্ছি। তো আমার রান্নাও অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া হবে, ও চলে যাবে, আবার বেশিক্ষণ থাকবে না। তো এখানে রান্না বান্নার পরে দেখুন আমি বাকি সব কাজগুলো করে নিয়েছি। কিচেনটা তো অনেক নোংরা হয়ে গিয়েছিলো, তো কিচেনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আসলে বন্ধুটা ভিডিওতে আসতে চাইছে না, তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, শনিবার থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে দেখুন এই যে জামা কাপড় সব ধুয়েছি আমি। তো রান্না বান্না এখন কিছু করিনি, সবার আগে জামা কাপড় অনেক ছিল বলে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর আজকে আমার বড় বাবু স্কুলে যায়নি, আজকে শনিবার, স্কুলে যায়নি, পরীক্ষা শেষ হয়ে গেছে। তো বাবুর এই যেটা জামা কাপড় শুকাতে দিয়ে না, এই প্লাস্টিকে, এটাতে অনেক ধুলো বসেছিল, তো এটাও আমি ভালো করে ধুয়ে দিলাম, অনেক নোংরা হয়েছিল। ছাদ पे जाऊंगी डालने कपड़ा, धूप है ना। ये बाबू का कपड़ा तो इधर घर पे डाल। তো বন্ধুরা, এই যে ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো দিয়ে আসি আজকে রোদে। उसको लेके आओ भाभी, उसको। हाँ, ओ बाबा, नन्ना भाभी पूरा भर दिया है। এদিকে একটা আমরা লাগিয়েছি, দেখি এটাতে দিই। তো হাঁপিয়ে গেলাম বন্ধুরা, এক হাতে ক্যামেরা আছে। তো জামা কাপড়গুলো শুকো দিয়ে সকালবেলা এত রোদ ছিল, আবার এখন মেঘ মেঘ করে আছে। তো এই যে এখানে তারটাই দিয়ে দিলাম। আর বাবু কাঁদছে বলে বাজুবালি ভাবিকে দিলাম। আর এই যে এখনও জামা কাপড় এই তারটাই আর ধরছে না, দেখি ওইদিকে দিয়ে দিই। তো মেঘ করে আছে, তবু যা শুকায় শুকাক। তো যেগুলো এখানে ফাঁকা ছিল এখানে দিয়ে দিলাম, এগুলো তো সব দিলাম, ওইদিকেও দিয়ে দিয়েছি। कर रहे हैं आंटी के गोद में। চলো নিচে চলো। তো এখানে বাবুকেও আমি ভালো করে মালিশ করিয়ে তারপর গোসল করিয়ে দিয়েছি, আর বেঁধে দিয়েছি এরকম করে জড়িয়ে। তো ও অনেকক্ষণ ঘুমাবে, গোসল করার পর অনেকক্ষণ ঘুমায়। তো এবার আমি রান্নাবান্নাও করবো, রান্নাবান্নাও তো সব বাকি আছে। আজকে তো হাজব্যান্ডকে খাবার বানিয়ে দেওয়া হয়নি, সকালে রান্না করা হয়নি। তো বলছিল ঠিক আছে তুমি তাহলে লেটেই রান্না করবে, আমি বাইরে খেয়ে নেবো। তো এই যে দেখুন ঘুমের মধ্যে হাসছিল বাবু। তো ঘর ফরও সব পরিষ্কার করা হয়নি, সব দেখুন কেমন হয়ে পড়ে আছে। তো রান্নাবান্না করে নিই তারপর। তো এখানে বাবুর জামা কাপড়গুলোও সব আমি শুকাতে দিয়ে দিয়েছি, ঘরের ভিতরে এখানে দিয়েছি। বাবুর জামা কাপড় আমি কোনোদিন বাইরে শুকাতে দিই না। তো এখানে তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর করলা আলু ভাজা করব। তো আর এই যে এখানে খামান খাচ্ছি এখন আমি।
তো ফ্রিজে মাছই ছিল, অন্য কিছু আর ছিল না। ডিম আছে, ডিম করলাম না। তো মাছ বেশি দিন রেখে রেখে খেতে ভালো লাগে না, তো মাছটা করে শেষ করে দিতে হবে খেয়ে। তো মাছ করে নিচ্ছি, দুবেলার জন্যই তরকারি রান্না করে নিচ্ছি। তো হাজব্যান্ড তো আজকে খাবার নিয়ে যায়নি, রাত্রে এসে খাবে, তো দুবেলার জন্যই করে নেবো রান্নাটা। তো তরকারিটা কুকারে করছি, তারপরে ঢেলে নেবো, একটা সিটি লাগাবো জাস্ট, তাহলে কচুগুলো গলে যাবে ভালো মতো। তো বন্ধুরা, এই যে এখানে মাছের ঝোল দিয়ে দিয়েছি, আর এই যে 3 পিস মাছ ভাজাও রাখলাম, 3 পিস দিয়েছি, দেখা যাক। ভাত দিচ্ছি খেতে, আর এই যে মাছ ভাজা দিলাম, আর এই যে কচু দিয়ে মাছের ঝোল, এরকম কালারটা দারুণ এসছে। তো ছেলেকে দিয়ে দিই তরকারি, পাতেই দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। এই কচুগুলো হচ্ছে সেই যেগুলো হাজব্যান্ড আমাদের এখানে বাজার থেকে নিয়ে এসেছিলো, সেই কচুগুলো দিয়ে করেছি। আর দেশ থেকে যে কচুগুলো নিয়ে এসছে সেগুলো এখন রেখে দিয়েছি, একসঙ্গে মিশিয়ে করিনি, ওগুলো একটু আলাদা ধরনের। ওইগুলো দেশের কচুগুলো একটু ভালো, তো এই কচুগুলোও ভালো, সব গলে গিয়েছিল খুব সুন্দর। তো যে ছেলেকে দিয়ে দিচ্ছি, ছেলে তো অন্য কিছু খেতেই চায় না, তো মাদ্রাসায় যাবে, তো লেট হয়ে যাচ্ছে, তাই জন্য ওকে দিয়ে দিলাম, তারপরে আমি শেষে খাবো। তো বড়বাবু খেয়ে দিয়ে মাদ্রাসায় চলে গিয়েছিল, তারপরে তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে বাবু তো ঘুমাচ্ছে এখনও। তো এখানে দেখুন আমি কি করতে বসেছি, কি নিয়ে বসেছি। তো এখানে যে বাবুর যে প্লাস্টিকটা আছে পুরো সব ফেটে গেছে, তো 3টে প্লাস্টিক আছে এরকম, তো পুরো ফেটে চলে গেছে। তো আমি এখানে একটা জোগাড় লাগাচ্ছি, তো যেটা এরকম ঘরে প্লাস্টিক, যে জামা কাপড়ের দোকানে যে জামা কাপড় দেয় সেই প্লাস্টিকগুলো, এর থেকে বেশি মজবুত, কিন্তু এইটা প্লাস্টিকটা যেটা লাগানো ছিল তার থেকে ভালো মজবুত আছে। তো এই দেখুন এরকমভাবে কেটে নিয়ে মাপ করে তারপর আমি সেলাই করে দিলাম হাতে। তো খুব সুন্দর হয়েছে, কিন্তু ভাবছিলাম যে কিনতে হবে, তো যাই হোক জোগাড় লাগিয়ে নিলাম এখানে। তো এই যে বাবু তো আজকে এখনও ঘুমাচ্ছে, তো ভালো হয়েছে, কিন্তু আর একটা আছে সেটাতেও আমি লাগিয়ে নেব। তো এই যে আর একটা প্লাস্টিক ছিল সেটাতেও লাগিয়ে নিয়েছি, দুটোতেই লাগিয়ে নিলাম, আর একটা বাকি আছে, পরে সেটা লাগিয়ে নেব। আর একটা আছে, 3টে প্লাস্টিকের 3টেই ফেটে গেছে। তো বাবুকে তো মালিশ করায়, তারপরে এমনি যখন পটি করে ওর মধ্যে শুইয়ে দিই, নাহলে তো বিছানায় শুশু হয়ে যাবে। তো এগুলো তো রোজের ইউজ করা লাগে, তো ওই জন্য আমি এগুলো লাগিয়ে নিলাম এই সুযোগে। বাবু ঘুমাচ্ছে। সকালের দিকে তো আজকে সবার আগে তো জামা কাপড় ধুয়েছিলাম, তো জামা কাপড় ধুয়ে তারপরে রান্নাবান্না করেছি, বাবুকেও গোসল করিয়েছি, এসব কাজ করেছি। তো দুপুর হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়ার পরে তারপরে ওই প্লাস্টিকগুলোও বানাচ্ছিলাম। তো বাবু এখনও ঘুমাচ্ছে। তো ঘরগুলো কেমন নোংরা মতো হয়েছিল, কিচেনটাও সব তেল ছিটকে ছিল, সব কিছু পড়েছিল ভালো করে, তো তখন মোছামুছি করা হয়নি। তো আমি এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু মেরে দিয়ে, আর এই যে এখানে ঘরটা মুছে নিলাম, কিচেনগুলোও সব মুছে নিয়েছি। এখনও বাবু ঘুমাচ্ছে। তো আমার বড় বাবু মাদ্রাসা থেকে এলে তারপরে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসবো। বাবু তো ঘুমাচ্ছে, ওকে একা রেখে তো ছাদে যেতে পারবো না, তো আর ওকে নিয়েও যেতে পারবো না, এক হাতে সব কিছু তুলতেও পারবো না। তো আজকে মেঘলা মেঘলা মতো মৌসুমটা হয়ে আছে, তবুও জামা কাপড়গুলো শুকিয়েছে কি দেখি। এখন তো টাইম আছে এখন আসতে বাবুর, এখন এই 3:30 4টের কাছাকাছি টাইম, 4:30 পর বাবু আসবে। তো আমার বড়বাবু চলে এসছে মাদ্রাসা থেকে, এসে যে এখানে রেডি হচ্ছে, টিউশনে যাবে। তো আমি ওকে বললাম যে বাবু তুমি তো এখনও 10 মিনিট থাকবে ঘরে, তো আমি যাই গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি ছাদ থেকে। তো বললো ঠিক আছে মাম্মি যাও। তো ওকে বললাম বাবু তুমি ততক্ষণ ব্যাগটা রেডি করো, আমি গিয়ে ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসি। তো আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি ততক্ষণ। তো মাঝখানে দেখলাম অনেক রোদ বেরিয়েছে, তো জামা কাপড় তো শুকিয়েই গেছে নিশ্চয়ই, এতক্ষণ সকালেই দিয়েছি। ভাইকে দোলাবি একটু। नोटबुक खत्म हो गया तो वहाँ पे है ना, लेना। वही खत्म हो गया, मतलब खाली 2 बचे और मुझे अभी 2 और चाहिए। हाँ तो ठीक है, ले लेना। कहाँ से लाऊं? पैसा दूंगी, ले लेना।
তো প্রচুর রোদ। তো এই তারটা আজকে বেঁধেছি, ভাবি নিয়ে এসেছিল। আর এখানে একটা বেঁধে দেবো বলে এটা এখান থেকে এখান পর্যন্ত বেঁধে দেবো। তো এই এখানে একটা তার বেঁধে দিলাম, এই তারটাও এখান থেকে বেঁধে দিলাম। এই তারটা বেঁধে দিয়েছিলাম সকালের দিকে। তো এগুলো সব ভাবিদের জামা কাপড় যেগুলো আমাদের, সেগুলো এবার তুলে নেব। তো তুলে নিই, প্রচুর রোদ, কি বলবো আর, শুকিয়ে গেছে সব জামা কাপড়। তো এদিকে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সব তুলে নিই, তারপরে ঘরে গিয়ে সব গুছিয়ে নেব। তো সকালের দিকে মেঘ ছিল, কিন্তু যা রোদ বেরিয়েছিল, সব জামা কাপড় তো শুকিয়েই গেছে। তারপরেও প্রচণ্ড গরমও হচ্ছে। তো কি সুন্দর লাগছে আকাশটা, যেন দেখুন, খুব ভালো লাগছে। আমি তো আকাশ দেখতে তো খুব ভালোবাসি, খুব ভালো লাগে এরকম। মাঝে মাঝে যখন সে আরও সুন্দর যখন লাগে আকাশ, মাঝে মাঝে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগছে কিন্তু আকাশটা দেখতে। আল্লাহর সৃষ্টি সব কিছুই কিন্তু সুন্দর। তো বাবু তো টিউশনে চলে গেছে, আর আমি এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। তো গরম গরম ভাঁজ করে নিলে বেশ ভালো হয়, জামা কাপড়গুলো ইস্ত্রি করার মতো লাগে। তো আমি তো এমনিই সবসময় গুছিয়েই নিই, আর আমাকে এমনি ভালো লাগে না এরকম ঝুলিয়ে টাঙিয়ে এসব রেখে দিতে। আর তারপরে গুটিয়ে থাকে, সেই জামা কাপড় পরতে ভালো লাগে না। তো ছোটোবেলা থেকেই আমি কিন্তু এরকম যে আজকে ভিডিও করছি বলে এরকম তা নয়। যখন স্কুলে যেতাম তখন মা স্কুলের ড্রেস ধুয়ে দিত যখন, তো যদি মা এমনি তুলে রেখে দিত গুটিয়ে, তখন খুব রাগ করতাম যে মা আমার স্কুলের ড্রেস এরকমভাবে রাখবে না, আমি তাহলে পরে যাব না স্কুলে, এরকম গুটিয়ে আছে, কেমন খারাপ লাগছে। আর ছোটো থেকেই আমি কিন্তু খুব গুছিয়ে রাখতে ভালোবাসি সব জিনিস, ঘরও গুছিয়ে রাখতাম খুব। আমার মামিরাও খুব নাম করতো, বলতো কি সুন্দর গুছিয়ে রেখেছে। মাঝে মাঝে হাজব্যান্ডের সঙ্গেও রাগ করি, গামছা টামছাগুলোও যদি এদিক ওদিক করে রেখে দেয়, তো গামছাগুলো যেগুলো গা মোছার সেগুলোও আমি ভালো করে গুছিয়ে রাখি। আমার একদম সমান করে প্লেন গুছিয়ে না রাখলে ভালো লাগে না। আর বিছানার চাদরও আমার ভালো করে প্লেন হয়ে থাকবে, গুটিয়ে গাটিয়ে ভালো লাগে না, দেখতে যেন সুন্দর লাগে, সেরকমভাবে বিছিয়ে রাখি। তো বন্ধুরা, অনেক কিছুই তো শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে।